কিছুই বলছো না। ছুটি আছে এখনো 10 দিন। এই রাত দুটোর সময় আমরা কোথায় বাস পাবো? আর কেনই বা চলে যাচ্ছি? ট্রাক, বাস, টেম্পু, ভ্যান যা পাবো তাতে আমরা চলে যাব। কেন? আমি কিন্তু ওরা চিনতে পারি না কে। বস, আমি কিন্তু ঠিকই চিনে ফেলাইছি, ওই শালা কামার পাড়ার মেহেদি। ওর উচিত শিক্ষা দিতেই ভাই। আপনার দুটো পায়ে ধরি স্যার, আমার বাঁচান স্যার, এই যে আমার নিতে আসছে। ছাড়ার হুকুম নেই স্যার। এত বড় হুকুম দাদা কে? আমাদের এমপি জমি সওদাগরের ছেলে মিশা সওদাগর। বাইরে দাঁড়ানো আছে স্যার, ওনার সাথে কথা বলেন। ওসি সাহেব, পরে দিয়া দেন, পরে বিচার আছে। আপনি আপনার ছেলেদের নিয়ে সসম্মানে এখান থেকে চলে যান, তা না হলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। বাবা বাবা, চাকরির বদল নাই। কথা যে কাজে কইতাছো তাতে তো মনে হইতাছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি বলো, ব্যাস বুঝ তারা তোরা দেখা আন্দাজ করে সেভাবেই কথা বললো। তোমার মতো ফিরে যখন তখন প্যারাসিটামল ট্যাবলেটের মতো দিন খাইয়া পালাইতে পারি। মদ খেয়ে মাতলামি করার জায়গাটা নয়, এটা থানা। এই শহরের মধ্যে থানা, কোর্ট, কাছারি সবে আমি নিজের বাসার মতো মনে করি। আমি মিশা সওদাগর কইতেছি, আর একটা কথাও বাইর হইব না মুক্তিয়া। বের হলে তুমি কি করবে? এই! কি করলি তুই? মিশা সওদাগর, আমি জানি আইন আপনাদের নিজেদের হাতের মুঠোয় নিয়ে এই এলাকায় একটা রাজত্ব কায়েম করেছেন। আমি এসপি সাগর আপনাদের বানানো আইন এবং রাজত্বকে ভেঙে দিয়ে আপনাদের বানানো সমাজকে আমি বদলে দেব। আমার মনে হইতেছে ধাপন খাইতা। গুলি করে তোর বুক আমি ঝাঁসটা করে দেবো। এই বাসটাকে অ্যারেস্ট করুন। কাল ভোরে কোর্টে চালান করে দিবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে সার্কেল অফিসে টেলিফোন করবেন। এই আমার তাহলে ছেড়ে দে। নতুন সার্কেল অফিস চাকরিটা নতুন পাইছি, এই জন্যই ওদের রক্তের গরম হয়। আমি রক্ত ঠান্ডা করে দেবো না।